সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা, একটা কথা বলি, আমার একটা অনুরোধ আছে, রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখব। মা, তোমার বৌমা বলছিল, তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আরও তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। মা বলল, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। এবার ছেলে মাকে থামিয়ে বলল, আহা, থামো তো মা, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় মা? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল। মা বলল, আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকের বিকেলেই কিন্তু তাহলে তুমি ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে গেছে মা ও ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? আহা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5তলা বাড়ির সামনে এসে গাড়ি থামল। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা। এটাই তো ওই বৃদ্ধাশ্রম। মা, দেখেছো, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য 2তলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল বাজাতেই দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা, বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেনি তো। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার 2 মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে রয়েছে। ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। কান্না ভেজা কণ্ঠে মা বলল, তুই অনেক বড় হয়ে গেছিস খোকা। কিন্তু এটা কার বাড়ি? ছেলে বলল, বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নাম রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? রাতে ছেলে পার্টি শেষ করে ঘুমোতে যাবে, এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন মা। নে, এটার আর দরকার হবে না। ইঁদুর মারার বিষ রেখেছিলাম এই কৌটোতে। চিন্তা করেছিলাম, যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো সেই সব। কাল রাতেই পাল্টে আমি তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। মায়ের আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষের মতো মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে। ঘুমের ওষুধ খেয়ে আর ঘুমোতে হবে না। এমন ছেলে ঘরে ঘরে জন্মাক।